খাদিজা বিষয়টি আঁচ করতে পারলেন। লাজরাঙ্গা মুখে দাঁড়িয়ে রইলেন, মুখে মৃদু হাসির স্নিগ্ধ প্রভা। খোয়াইলিদ খাদিজার দিকে তাকালেন, তার কাজল কালো ডাগর চোখের দিকে তাকালেন। মৃদু হাসির উজ্জ্বল দ্যুতিতে দতিত তার সুবিন্যস্ত দন্তরাজের দিকে তাকালেন। তারপর স্নেহভরা কণ্ঠে বললেন, খাদিজা, কয়েকদিনের মধ্যেই তো আমাদের বাণিজ্য কাফেলা শাম যাচ্ছে বিপুল পণ্য নিয়ে। তুমি তো সবকিছুর উপর চোখ রাখছো। আমাদের সার্বিক প্রস্তুতি ও অবস্থা নিয়ে তোমার মন্তব্য কি? খাদিজার মণিমুক্ত সদৃশ দন্তরাজে ঝলমল করে উঠল। মৃদুল হাসির পরাগে পরাগে বিনয়, নম্রতা ও আদরের স্বরূপ ছড়িয়ে খাদিজা বললেন, চমৎকার এক কাফেলা, সাফল্য বয়ে আনবেই। লাভজনক ব্যবসা, কিছুতেই ব্যর্থ হবে না। আমাদের দক্ষ শ্রমিকরা ওখানে যেসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে তা সবই নিয়েছে। সব মিলিয়ে চমৎকার প্রস্তুতি, সুশৃঙ্খল ব্যবস্থাপনা। খোয়াইলিদ অপলক তাকিয়ে মেয়ের কথা শুনলেন। তার ঠোঁটে তৃপ্তির, সন্তুষ্টির মৃদু হাসি। বললেন, খাদিজা, আমাদের কাফেলায় যেসব শ্রমিক ও ব্যবস্থাপক যাচ্ছে তাদের ব্যাপারে তোমার মত কি? বাবার এই প্রশ্নটা খাদিজা একটু অবাক হলেও মুখে হাসি ছড়িয়ে বললেন, তারা দক্ষ, তারা জানে কি করণীয় আর কি বর্জনীয়। পাশাপাশি সবাই আমানতদার ও বিশ্বস্ত। খোয়াইলিদ পাশে বসা স্ত্রীর দিকে একবার দেখলেন, তারপর মেয়ের দিকে গভীর করে তাকালেন। তারপর মমতাঝরা কণ্ঠে বললেন, খাদিজা, তুমি কি জানো মক্কার সবচেয়ে সুদক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ীকে? জানো কে পারে অনায়াসে লাভ তুলে আনতে? খাদিজা একটু ভাবলেন, তারপর বিনয়ের সাথে জানতে চাইলেন, কোন লাভের কথা বলছেন বাবা? আরাম না হালাল? নিঃসন্দেহে হালাল। হারাম তো বিলীয়মান ছায়া, কোনো স্থায়িত্ব নেই। হারাম পথে একবার কেউ লাভের মুখ দেখে ফেললেও পরবর্তীতে তা কেবল তার ক্ষতিকেই টেনে আনে। মূলধনের বরাকারটাও সেই সাথে নষ্ট হয়ে যায়। আমি হালাল লাভের কথা বলছি। এই হালাল ব্যবসায় মক্কায় কে সবচেয়ে বেশি সফল ও অগ্রগণ্য, তাই আমাকে বলো। খাদিজা এবার একে একে নাম বলে দিতে লাগলেন মক্কার শত ও আমানতদার সফল ব্যবসায়ীদের। খাদিজা চুপ করলেই খোয়াইলিদ আরো বলে যাও বলে তাগিদ দিয়ে যেতে লাগলেন। এভাবে খাদিজা যখন কাঙ্ক্ষিত নামটাও বলে ফেললেন এবং বলা শেষ করে থেমে পড়লেন, তখন খোয়াইলিদ স্ত্রী ফাতেমার দিকে তাকালেন, আবার খাদিজার দিকে তাকালেন। তারপর মুখে মিষ্টি হাসির টুকরো নিয়ে খাদিজাকে বললেন, খাদিজা, আতিক বিন আবিদের ব্যাপারে তোমার কি মত? খাদিজা বেশ আস্থার সাথে জবাব দিলেন, তিনি বনু মাখজুমের সফল ব্যবসায়ী। কোন পথে লাভ আসে তা তার বেশ জানা। এখন তিনি সুসচ্ছল, তার ব্যবসায় সাফল্য বেড়েই চলেছে। ওয়াইলিদ মাঝখানে জানতে চাইলেন, তার সব আয় কি হালাল পথে? খাদিজা এবার বাস্তব মানুষের মতোই উত্তর দিলেন, আমার বিশ্বাস হালাল পথেই এসেছে তার এ খ্যাতি। হারামের ধারের কাছেও তার যাওয়ার কথা না। তাছাড়া তিনি একজন বীর পুরুষ। আমার জানা মতে পরিবারের কাছে তিনি যেমন প্রিয়, আত্মীয় অনাত্মীয় সবার কাছেই তেমন প্রিয়। খাদিজা থামলেন। কিছুক্ষণ পর অবাক কণ্ঠে জানতে চাইলেন, বাবা, তুমি কি আমাদের বাণিজ্য কাফেলার দায়িত্বটা এবার তার উপরেই ন্যস্ত করতে চাইছো? ওয়ালিদ মেয়ের দিকে তাকালেন গুণমুগ্ধ চোখে, বললেন মমতা ভরে, হ্যাঁ, তার উপর একটা দায়িত্ব আমি অর্পণ করব। সেটা এ ব্যবসার চেয়ে, সম্পদের চেয়ে অনেক দামি। সম্পদ দিয়ে এ মূল্যবান নির্ধারণ সম্ভব নয়। খাদিজা আনত মুখে আকাশ পাতাল ভাবতে লাগলেন। তার মনে পড়ে গেল গত রাতের অতিথিদের দীর্ঘ বৈঠকের কথা। খাদিজার আর বুঝতে বাকি রইল না বাবার কথার কি অর্থ। লজ্জায় তার রাঙ্গা চেহারা আরো রবিরাঙ্গা হয়ে উঠল। তার নতমুখ আরো নত হয়ে গেল। তার মুখে কোনো কথাই সরল না। খাদিজার মা ফাতেমা ভাঙতে চাইলেন সে লাজরাঙ্গা নীরবতা। মা খাদিজা, বলো না, আতিকের ব্যাপারে তোমার কি মত? খাদিজার চেহারা আরো লাজরাঙ্গা হয়ে উঠল, সকালবেলার টুকটুকে লাল সূর্যের মতো। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন। অনায়াসে ভাব প্রকাশের যে সম্ভাব্য জাত গুণটি তার ভেতরে সযত্নে রক্ষিত আছে, তার প্রতিটি কিনারা ধরেই তিনি টান দিলেন। শক্তি ও সাহস সঞ্চয়ের চেষ্টা করলেন, তবুও আজ কথা বলতে পারলেন না। কি যেন বারবার তার কথা বলার শক্তি কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে। এদিকে মা বাবা অনিমেষ তাকিয়েছেন তার দিকে, তার সাহসী মতামত শুনতে।
এভাবে কেটে গেল আরো অনেকগুলো নীরব প্রহর। খাদিজা সেই নিশ্চুপ দাঁড়িয়েই আছেন। খোয়াইলিদ কোমল কণ্ঠে আবার জানতে চাইলেন তার ইচ্ছের কথা। খাদিজাও আবার লাজুকতার লালিমার ছায়ায় একটু শক্তি সঞ্চয় চেষ্টা করলেন। ক্ষীণকণ্ঠে পিতাকে বললেন, বাবার মতই আমার মত। খোয়াইলিদ অমন জবাবই আশা করছিলেন। তিনি মেয়েকে কাছে বসালেন, তার লাজ রক্তিম কপালে স্নেহচুম্বন এঁকে দিলেন। আনন্দঝরা কণ্ঠে বললেন, আমি আস্থার সাথে বলতে পারি, তুমি আতিকের উপযুক্ত, আতিকও তোমার উপযুক্ত। আল্লাহই সব কল্যাণের আধার। তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নারীর জন্য শ্রেষ্ঠ বর, শ্রেষ্ঠ বরের জন্য শ্রেষ্ঠ নারী। আমি তোমার জন্য তাকে নির্বাচন করেছি, আল্লাহ তাকে তোমার জন্য নির্বাচন করার পর। আল্লাহর নির্বাচনই বড় নির্বাচন। আশা করছি এ বন্ধনে তিনি বরকত দান করবেন। আমি আরো আশা করছি আল্লাহর ইচ্ছায় তুমি আতিককে নিয়ে সুখী হবে। ফাতেমা খাদিজাকে স্নেহ পরশে টেনে আদর করলেন, সোহাগ ভরে চুমু খেলেন। তারপর স্বামী খোয়াইলিদের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বললেন, কিন্তু আমরা এখনই বিবাহ অনুষ্ঠান করতে পারবো না, যেমনটা চাইছে আতিকের খানদান। একটু সময় নিতে হবে। অনেক জাঁকজমকের সাথে আমি মেয়ের বিবাহ দিতে চাই। এজন্য আমাদের অনেক পূর্ব প্রস্তুতির প্রয়োজন। খোয়াইলিদ বললেন, আমি 2-1 মাস পেছানোর চেষ্টা করব আতিককে বুঝিয়ে, যাতে আমাদের শাম ও ইয়েমেনের বাণিজ্য কাফেলা আমাদের চাহিদা মতো সবকিছু নিয়ে আসতে পারে। তাছাড়া আমাদের সঞ্চয় ভাণ্ডারে তো কম নেই, আল্লাহ অনেক দিয়েছেন। সুতরাং হে ফাতেমা, মেয়ের বিবাহের প্রস্তুতি নিতে হাত খুলে খরচ করো, আমার সব সম্পদ খাদিজার জন্যে। এরপর তিনি হাসতে হাসতে বলেন, আমি এর চেয়ে বেশি দেরি করতে চাই না। ফাতেমা এ কথা শুনে হাসলেন। এদিকে খাদিজার গাল গোলাপ রাঙ্গা হয়ে উঠল। এরপর খোয়াইলিদ ও ফাতেমা বিশ্রামে চলে গেলেন, মেয়ের আগামী দিনের নতুন জীবনের কথা ভাবতে ভাবতে। আহারে, মেয়েকে এখন অন্যের হাতে তুলে দিতে হবে। মেয়েকে এখন অন্যের বাড়িতে পাঠাতে হবে, যার সাথে এবং যে বাড়ির সাথে তার বিশেষ কোনো পূর্ব পরিচয় নেই। এদিকে খাদিজার মনে তখন না জানি আগামী জীবনের কত ছবি ভেসে উঠছিল। পিত্রালয়ের হাজারো সুখ স্মৃতি নিশ্চয়ই তার মনে ভেসে ভেসে উঠছিল। শৈশব কৈশোরের কত স্মৃতি মিশে আছে এ বাড়িতে, এ বাড়ির আঙ্গিনায়, একটু দূরের ওই পাহাড়টার কাছে। এসব ছেড়ে এখন চলে যেতে হবে আরেক নতুন ঠিকানায়, প্রায় অজানা অচেনা। কিন্তু কি আর করার, মেয়ে হয়ে জন্মালে পিত্রালয় ছাড়তেই হয়। স্বামী গৃহই হয়ে ওঠে আসল ঠিকানা। সেখানে পরজনকেই করে তুলতে হয় আপনজন। এই নিয়ম, আল্লাহর অমোঘ বিধান।